হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া অদ্রিজার স্টুডিওতে। তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত, আরও একবার ওয়েলকাম। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজ নিয়ে এসেছি আমি একটি এগ কারির ভিডিও, হাঁসের ডিমের এগ কারি। তো তোমরা দেখতে থাকো আমি আজকে কিভাবে আমার এই ডিমের রেসিপিটি বানাই। তো আমি এখানে 6টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ হাঁসের ডিমগুলো একটু লম্বা লম্বা। তো আমি হাঁসের ডিমগুলো প্রথমে একটু সেদ্ধ করে নেব। তো দেখতে থাকো আমি হাঁসের ডিমগুলো এবার সেদ্ধ করে নিই। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমার তেলটা প্রায় গরম হয়েই এসেছে। তো একটু ভালো করে গরম করে নিয়ে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দেব কয়েক পিস আলু। আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছিলাম ডিমের কষার জন্য। তো দেখো আলুগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। আর আলুগুলো একটু লাল লাল করেই ভাজবো। একটু লাল লাল করে আলু ভাজলে সব কিছুর মধ্যে যদি একটু লাল লাল করে আলু ভেজে দেওয়া যায় না, তাহলে আলুর টেস্টটা না খুব সুন্দর আসে। তো আমি দেখো আলুগুলোকে ভালো করেই ভেজে নিচ্ছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর সঙ্গে দেখো। প্লিজ তোমরা একটা সুন্দর করে কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আলুগুলো ভালোই ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুগুলো একটু পরেই তুলে নেব। দেখো এবার আমি একে একে আলুগুলো তুলে নিচ্ছি। দেখো আলুগুলো সব তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে, সেই ডিমগুলোই আমি এবার দিয়ে ভেজে নেব। তো দেখো আমি 6টা ডিম নিয়ে নিয়েছিলাম, দিয়ে ডিমগুলো এবার ভেজে নেব। আর ডিমগুলো আমি একটু খুন্তি দিয়ে মাঝখান দিয়ে ফুটো করে দেব। আর ডিমগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো দেখো আমার ডিম ভাজাগুলো ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিম ভাজা তুলে নেব। খুন্তি করে তোলা যাচ্ছিল না বলে আমি ছান্তায় করে তুলে নেব। তো দেখো আমি তুলে নিলাম ডিম ভাজাগুলোকে। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পাঁচফোড়ন, জিরে আর গোটা গরম মশলা। তো তারপরে আমি দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ কুচি। এবার টমেটো আর পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা জিরে আর আমি আদা জিরে আর গুঁড়ো করেছিলাম একটু ধনে আর পেঁয়াজ, মানে মিক্সড করেছি, বেটেছিলাম। আর এগুলো গুঁড়ো মশলা। এবার গুঁড়ো মশলাগুলো আমি একে একে দিয়ে দিই। জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে আমি এবার কষিয়ে নিই। আর আমি দিয়ে দিলাম কিছুটা স্বাদ অনুসারে লবণ। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো আমি এখনো কষিয়ে নিচ্ছি। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে। এটা কষা কষাই করব, তো তাই অল্প সামান্য একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। আলুগুলো ভাজাই ছিল, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। তো দেখো আমি এবার ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। আমি দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর ঢাকা দেব না। এবার আমি ঝোলটা মানে কিছুটা রসটা মেরে নেব, তারপর আবার ঢাকা দেব। তো তারপর আমি দিয়ে দিলাম আমার নিজের চাষের ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। চিড়ে রাখা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। তো আমি একবার একটু ঢাকাটা দিয়ে দিই, দিয়ে ঢাকাটা তুলে নিলাম। তো দেখো একটুখানি ঝোল আছে। এই ঝোলটা না আলু দেওয়া আছে, তো একদম ঝোলটা টেনে নেবে।
তো দেখো একদমই ঝোলটা টেনে নিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো টাটা বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা।